রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস কিতাব রিকাকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, মান আহাব্বা দুনিয়াহু আজাররা বিদ আখিরাতাহু, যে ব্যক্তি এই পার্থিব জীবনটাকে সৌন্দর্য করার জন্য সব সময় লেগে মেরে থাকবে, এই পার্থিব জীবনটাকে যে ব্যক্তি সব সময় প্রাধান্য দেবে, যতটুকু প্রাধান্য দেবে সেই ব্যক্তি অতটা অংশ অতটুকু মৃত্যুর পরে জীবনকে সে ধ্বংস করছে। মান আহাব্বা আখিরাতাহু আজাররাবে দুনিয়াহু, এবং যে ব্যক্তি মৃত্যুর পরে জীবনকে প্রাধান্য দেবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যেগুলি কাজ কর্মগুলি রয়েছে সেগুলি কাজেই সেই ব্যক্তি সবসময় লেগে পড়ে থাকবে, সেই ব্যক্তি এই পার্থিব জীবনটাকে সে ভেঙে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, তাহলে এই পার্থিব জীবনটাকে যদি আমি প্রাধান্য দিই আমার পরলোক কতটুকু নকশার ক্ষতি হয়ে যাবে, আমি পরলোককে যদি আমি প্রাধান্য দিই আমার এই পার্থিব জীবনটা আমার ক্ষতি হয়ে যাবে, তো ইয়া রাসূল হাবিবাল্লাহ এই অবস্থায় আমরা কি করব? রাসূল কায়নাত বললেন, ফাআসির মা ইয়াবকা আলা মা ইয়াফনা, এ আমার সাহাবায়ে কেরামগণ, এ আমার উম্মতেরা, তোমরা পার্থিব জীবনটাকে প্রাধান্য দিও না, মৃত্যুর পরে যে স্থান মহাসমুদ্রের মতো তোমার জীবন অতিবাহিত করতে হবে সেই স্থানকে তোমরা সবসময় প্রাধান্য দাও। বলেন সুবহানাল্লাহ।